মহালয়ার দিন থেকেই কলকাতায় কিন্তু পুজো শুরু হয়ে যায়, কিন্তু এবার দুর্যোগের কারণে জানি না কতটা কি ঠাকুর দেখতে পারবো। শুনেছিলাম যে সেন্ট্রাল গ্রাউন্ড নিউ টাউনের প্যান্ডেলটার কিছু হয়নি, তো আমরা ভাবলাম সেখানেই চলে যাই রাত্রেবেলা। আমার পুজোর নতুন জামা পরাও শুরু। এই টপটা আমি কিনেছি সাবানার থেকে, প্যান্টটা পুরনো, অনেক দিন আগেই কেনা হয়েছিল, আর ব্যাগটা ফ্রম ম্যাক্স। তোমাদের যদি টপটা ভালো লাগে অবশ্যই সাবানা গিয়ে চেক আউট করতে পারো। এই প্যান্ডেলটা তো প্রত্যেকবারই ভীষণ ভালো হয়। এবারে ওনাদের থিম ছিল ফ্লাওয়ার অ্যান্ড রিফ্লেকশন। প্রথমে ঢুকেই ফ্লাওয়ার দিয়ে কারুকার্য করা ছিল, শিউলি ফুল, যেটা অসাধারণ লাগছিল দেখতে, আর ওপরটা ঠিক স্টারের মতো কিছু একটা করার চেষ্টা করেছিল। তারপরে ভেতরে গিয়েই ছিল রিফ্লেকশন, সেই রিফ্লেকশনটাও দেখতে ভীষণ ভালো লাগছিল। আমাদের ওভারঅল জানি না এবার কটা ঠাকুর দেখতে পারবো। মায়ের কাছে এটাই কামনা করি যে খুব জলদি যেন কলকাতা আবার আগের মতো ফিরে আসে, সব জল যাতে নেমে যায় আর সব যাতে ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি, যাতে আমরা প্রত্যেকটা প্যান্ডেল দেখতে পারি এই পুজোর মধ্যে। আর যেন বৃষ্টি না হয় মা, এটাই তোমার কাছে আমার প্রার্থনা। এই প্যান্ডেল থেকে বেরোনোর পরেই বিশাল বড় মেলা দেখতে পাবে। আমার এই মেলাটা ভীষণ ভালো লাগে। সো প্রত্যেকবারই আমরা একটু পুজোর আগে পৌঁছে যাই এখানে, আর মেলার থেকে নানা রকম সাজার জিনিসপত্র কিনি, আবার সপ্তমী অষ্টমীতে পরার জন্য। সো কোথাও না কোথাও একটা পুজোর লাস্ট শপিংও হয়ে যায় এই মেলাতে গিয়ে, বেশ ভালো লাগে সেটা করতে। আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা, যেটা খুবই খারাপ ছিল খেতে, কারণ মেলার ফুচকা আমি বুঝতে পারলাম ভালো খুব একটা হবে না। তারপর আমরা মেলা ঘুরে একটু চা খেয়ে দেন বাড়ির পথে ফেরত এসেছিলাম। সবাই অনেক ভালো করে পুজো কাটাও। বাই।